আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আরবি প্রেমী ভাই ও বোনেরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আরবি ভাষা শিক্ষার যাত্রাটাকে সহজতর করার জন্য এবং আরবি শিক্ষার পথ এবং পদ্ধতিটাকে সবার কাছে খুব আকর্ষণীয় করে তোলার জন্য সুফা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট তার প্রথম পদক্ষেপ হিসাবে সবার জন্য একটি সুন্দর উপহার নিয়ে এসেছে এবং সেটি হচ্ছে আদ-দুরুসুল আরাবিয়্যা। আদ-দুরুসুল আরাবিয়্যা আসলে বইটি একজন শিক্ষার্থীর একেবারে শুরুর যাত্রা থেকে শেষ যাত্রা পর্যন্ত আরবি শিক্ষার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তাকে অসাধারণ একটা জায়গা উপহার দিতে পারে। এবং দুরুসুল আরবিয়া মূলত আসলে কেন আমরা পড়বো, কারা পড়বো, কিভাবে পড়বো, সেটা নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটু ডিসক্রাইব করতে চাই। সেখানে আমরা আসলে এই বইটির বৈশিষ্ট্যাবলী এবং কেন এটি অনন্য, কেন আপনারা এটি পড়বেন, সেটি হচ্ছে ভাষা, ব্যাকরণ, বক্তৃতা ও লেখনী, মিডিয়া আরবি ও উপস্থাপনা, বিতর্ক ও প্রবাদ প্রবচন, এই ৮টি বিষয়কে মৌলিকভাবে দীর্ঘ আলোচনা এবং তামরিনের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। যেমন ভাষার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ভাষা দক্ষতার ৪টি স্তরকে বিস্তারিত তামরিন সহ আলোচনা করা হয়েছে। ভাষাগত দক্ষতার প্রতিটি বিষয়কে সহজ, সাবলীল, প্রাণবন্ত ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং এখানে ব্যাকরণের যে জায়গাটা, সেটা অবশ্যই আমরা কখনো অস্বীকার করতে পারবো না ভাষা শিক্ষার ক্ষেত্রে। সেই জায়গায় আমরা ব্যাকরণকে ভাগে ভাগ করা হয়েছে। আরবি ব্যাকরণকে সবাই আমরা জানি আস-সারফ এবং আন-নাহু, এই দুই ভাগে ভাগ করে সেখানে আরবিতে যে কোনো ধরনের আবেদন নিবেদন, আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলোতে হিউজ স্টুডেন্ট আছে যারা আমরা আরবি রিলেটেড পড়াশোনা করি, কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে যে আরবির যে বেসিক যে দুর্বলতাগুলো, সেইগুলো আমাদের থেকে যায় বছরের পর বছর পড়ার পরেও। আমি আমার ছোট্ট অভিজ্ঞতার জায়গা থেকে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদেরকে আমি পড়িয়েছি। সেই জায়গা থেকে আমরা যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, বিভিন্ন স্তর, বিভিন্ন মেধা, ক্যাপাসিটি, নেয়ার ক্যাপাসিটি কে কেমন ভাবে নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আমি আসলে এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করার পরে আমি এই বইটাকে লেখার কাজ করেছি। তৃতীয়ত ছিল হচ্ছে বক্তৃতা এবং লেখনী। আরবি বক্তৃতা এটা একটা অসাধারণ যোগ্যতা এবং আরবি বক্তৃতার জায়গাটাকে সহজতর করে তোলার জন্য সকল ধরনের বক্তব্যের কলা কৌশল, বক্তব্য সম্পর্কিত শব্দাবলী, কমন কিছু খুতবা, বিষয়ভিত্তিক খুতবা, এগুলা মিডিয়া আরবি এখানে উপস্থাপন করা হয়েছে। মিডিয়া আরবির বিপুল সংখ্যক শব্দ, প্রায় ২০০০ শব্দের উপর একটা এক্সারসাইজ সেখানে আছে। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার বেশ কিছু রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। এবং উপস্থাপনা আরবিতে আসলে আমরা একটি প্রোগ্রাম কিভাবে উপস্থাপনা করতে পারি, কিভাবে আকর্ষণীয় ভাবে আরবিতে, আরবি ভাষা যে আসলে এত আকর্ষণীয় একটা ভাষা, এই ভাষাটাকে শুধুমাত্র ভয়ের একটা জায়গা থেকে আমরা জয় করতে পারি না, যে আরবি এত ভয়, এটা এটা অনেক, আসলে আসলে এরকম কোনো কিছু না। আরবিটা খুবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ভাষাটাকে নির্বাচন করেছেন মানুষকে মেসেজ দেওয়ার জন্য, অবশ্যই ভাষাটা অনেক কঠিন হবে, সেটা হওয়ার কথা না, হবে না। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আমরাও সেই সহজটাকে আপনাদের সামনে আরো সহজতর করে তোলার জন্যই প্রাণবন্ত চেষ্টা করছি। এবং বিতর্ক এবং প্রবচন, আমরা জানি আরবি বিতর্ক আল মুনাজারা আল আরাবিয়া, বাংলাদেশ আছে কিছু, তারপরেও বলবো আন্তর্জাতিক অঙ্গনে আল মুনাজারা আরবিয়া নিয়ে ব্যাপক কাজ হচ্ছে, যেটা বাংলাদেশে আরো বেশি এগিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আরবি বিতর্কের পরিচয়, বিকাশ, বাংলাদেশে আরবি বিতর্কের যাত্রা, আরবি বিতর্কের প্রকার, আরবি বিতর্ক সম্পর্কিত শব্দ, পরিভাষা সমূহ, অনেক ধরনের পরিভাষা আছে, শব্দ আছে যেগুলো বিতর্ক রিলেটেড। আরবি বিতর্কের প্রতিযোগিতায় উভয় যে দল থাকে, আল ফারিক আল মুআবাদ, আল ফারিক আল মুআরাদা, তাদের যে কনভারসেশনটা কিভাবে, বক্তব্যটা কিভাবে হয়ে থাকে সেটা। এবং সর্বশেষ আমি যেটা করেছি, প্রবাদ প্রবচন। আরবি ভাষায় যে কোনো একটা ভাষার এটা একটা সৌন্দর্যতা থাকে, প্রবাদ প্রবচন, সেটাকে আমি অসাধারণ করে তুলে ধরার চেষ্টা করেছি। এবং প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যেটা দিয়েছি, আল আরাবিয়া লিসানুল কুরআন ওয়াল হাদিস ওয়া হামিলাতু লিওয়া আল হাদারাত ওয়াস সাকাফা। আরবি ভাষাটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষা এবং হামিলাতু লিওয়া আল হাদারা ওয়াস সাকাফা, সভ্যতা এবং সংস্কৃতির এটা হচ্ছে একটা বাহক। তো আমরা এখানে 5টা অধ্যায়ে ভাগ করেছি। আমরা প্রথমেই যদি একটু দেখে নেই যে আমরা আদ-দুরুস আল আরাবিয়া, এখানে এইভাবে আমি সাজিয়েছি। আপনারা বইটি আমি অলরেডি প্রিন্ট করে নিয়ে এসেছি। যারা পড়তে চান তাহলে পড়তে পারেন। আমি সেম এইটাই জাস্ট পিডিএফটা এখানে অন করছি। এখানে যে মাহারাতুল কিরাআ, মাহারাতুল কিতাবা, মাহারাতুল কালাম, মাহারাতুল ইস্তিমা, আল আমসাল ওয়াল হিকাম, মাশকু সার মিন আল কুরআন আল কারীম, আল খিতাব ওয়াল মুনাজারা,
লুগাতুস সুহফি ওয়াল ই'লাম, এবং সেখানে আমরা দুরুসুল আরবিয়ার পরবর্তীতে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভূমিকা নিয়ে আমি ব্যাপক কথা বলেছি, এবং ভূমিকার মাঝে আমি এটা প্রুফ করার চেষ্টা করেছি যে আরবি ভাষাই ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পৃথিবীর প্রথম ভাষা। সেই ভাষা থেকে পরবর্তীতে কিভাবে আসলে আমরা এই জায়গাটায় এসেছি, এবং কমিউনিকেটিভ মেথড অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই যে মেথড, আমরা মূলত এই মেথডটাকে এখানে ফলো করার চেষ্টা করেছি যে কনভারসেশনটাকে আগে আমরা যদি গ্রো আপ করতে পারি, কনভারসেশনটাকে যদি আমরা জয় করতে পারি, তাহলে ভাষাটাকে আমরা খুব সহজভাবে নিতে পারবো। এবং এটা যে এত মজাদার একটা ল্যাঙ্গুয়েজ, এটা যে এত ভালো লাগার একটা জায়গা আমাদের কাছে তৈরি হতে পারে, সেটা আমি আশা করি যে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি বইটির মাঝে। হয়তো ভুল মানুষ হিসেবে কিছু থাকবেই, তারপর আমি আশা করি যে কেউ ঠকে যাবেন না ইনশাআল্লাহ। আমি সেই জায়গাটা বলতে পারি। বইটি আমরা কেন পড়বো, কিভাবে পড়বো, সেটার উপর আমি বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে এটা। এবং আমি বলতে চাই এই বইটির উপর, কিতাবটিতে যতগুলো লেসন আছে, সেই লেসন গুলোর প্রত্যেকটির জন্য আমি লিখিত লেসন প্ল্যান আছে। 100 ঘন্টার একটা জার্নি এখানে। 100 ঘন্টার সেই জার্নিতে আমরা এখানে বইটি পাঠের মেয়াদ হবে 6 মাস। 6 মাসের মধ্যে প্রথম অধ্যায় 28টি পরিচ্ছেদ 28 ঘন্টা, যেখানে তামরিন ক্লাস আছে হচ্ছে এক্সারসাইজ ক্লাস 10 ঘন্টা। দ্বিতীয় অধ্যায়ে 22টি পরিচ্ছেদ আছে 22 ঘন্টা, 22টি পরিচ্ছেদ, এবং তামরিন ক্লাস হবে 7 ঘন্টা। তৃতীয় অধ্যায়ে 8টি পরিচ্ছেদ এবং 8 ঘন্টার সাথে তামরিন ক্লাস হবে 3 ঘন্টা। চতুর্থ অধ্যায়ে 8টি পরিচ্ছেদ 8 ঘন্টা, তামরিন ক্লাস হবে 3 ঘন্টা। এবং পঞ্চম অধ্যায়ে 4টি পরিচ্ছেদ 4 ঘন্টা, তামরিন ক্লাস হবে 1 ঘন্টা। এই টোটাল হবে 24 ঘন্টা তামরিন ক্লাস। টোটাল মূল ক্লাস হবে 70টা, তামরিন ক্লাস 24টা, এবং পরীক্ষা হবে 6টা। এই 100 ঘন্টার জার্নিতে ইনশাআল্লাহ বিআউনিল্লাহি তাআলা ওয়া তাওফীকিহি ইনশাআল্লাহ আমরা আরবির একটা লেভেলে চলে যেতে পারবো। আমি এটা কখনোই দাবি করব না যে এই বইটি পড়লেই আপনি আরবিতে অনেক মাহির হয়ে যাবেন, অনেক কিছু। নো, আমি এটা বলিও না। আমি শুধু এতটুকু চেয়েছি যে আমি সবার মাঝে আরবির ভালোবাসাটা জাগ্রত করতে চাই। আরবিটাকে যেন সবাই ভালোবাসে, এবং আরবিকে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই যে বিশাল জ্ঞান ভান্ডার, এই জ্ঞান ভান্ডারের ডোরটাকে ওপেন করতে চাই। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অফ নলেজ। সো আমরা যদি বিশাল নলেজের মানে কুফলুন, এটা কি যদি আমরা ওপেন করতে না পারি, তাহলে তো এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। তো এখানে সূচিপত্রে আমি ব্যাপকভাবে সবগুলো দিয়েছি। প্রথম অধ্যায়ে ভাষা শিক্ষা সম্পর্কিত প্রথম অধ্যায়টা ছিল ভাষা সম্পর্কিত মৌলিক তথ্যাবলী, এবং এখানে আমি একটা কাজ করেছি, সূরা মশক একটা ব্যবস্থা করেছি। কারণ আমি এই জিনিসটা ফিল করেছি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আলিয়া মাদ্রাসাগুলোতে বা অ্যারাবিক রিলেটেড যারা আছে, তারা যদি কোরআনে কারীমের মশকটাকে শুদ্ধ এবং সুন্দরতর করতে পারে, সেটা তাদের জন্য অসাধারণ একটা উপকারের জায়গা হয়। সূরা মশক এবং হরফের পরিচয়, শব্দ মুখস্থ, হিওয়ার। প্রথমেই আমরা ছোট্ট হিওয়ার থেকে শুরু করেছি, নিজের সম্পর্কে বলা। এখানে প্রত্যেকটা বিষয় এবং অসাধারণ ভাবে আমি এত সময় নেই, খুব শর্ট করে ভিডিওটা করতে হচ্ছে, যার জন্য আমি এখানে দিচ্ছি। আপনারা যখন দেখবেন ভিডিওটা, তখন আশা করি একটু স্কিপ করে করে দেখবেন। হ্যাঁ, এখানে এই যে 28টি পরিচ্ছেদ দেওয়া হয়েছে। তারপর এখানে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা বেশ কিছু আলোচনা করেছি। অনেক আলোচনা, পর্যাপ্ত অনুশীলন, হ্যাঁ, নতুন শব্দ সংযোজন, অনেক কিছু করা হয়েছে। এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আশা করি যে ভালো লাগবে, ভালো লাগবে। এবং এটা তারপরে যদি আমরা একটু প্রথম অধ্যায়টাতে যাই, প্রথম অধ্যায়টাতে গেলে দেখা যাবে যে এখানে আমরা আসলে কিভাবে সাজিয়েছি যে ভাষা, আরবি ভাষা সম্পর্কিত মৌলিক শব্দাবলী, মৌলিক তথ্যাবলী। এখানে ভাষা সম্পর্কিত প্রথম অধ্যায়, তারপর তো আমরা এখানে প্রথম অধ্যায়কে নিয়ে কথা বলছিলাম। আকসামু কাওয়াইদিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার যে কাওয়াইদের প্রকারগুলো, আরবি তাদের শব্দ ভান্ডারের যে মানগুলো, সেইগুলো আমি এখানে চেষ্টা করেছি। এরপর দ্বিতীয় অধ্যায়ে একেবারে শুরু থেকেই আমরা শুরুটা করার চেষ্টা করছি, এই জন্য যে একেবারে আরবির আলিফ না জানা ব্যক্তিটি থেকে সেও যেন এই বইটি থেকে সমানভাবে উপকৃত হতে পারে একেবারে শুরু থেকে। যেমন আলিফ বা তা, হরফের এইগুলো কিন্তু তালাফুজটা খুব ইম্পর্টেন্ট। আলিফ বা তা থা জিম হা খা, এভাবে ভালো করে। তারপরে একেবারে সহজ, আনা আমি, আনতা তুমি, হুয়া সে, নাম হাদা না, বাল বরমান কি, মাসমুকা হালকা, খুব সহজ।
এবং একেবারেই পরে হেওয়ার একটা ছোট্ট হেওয়ার নিয়ে আসছি শুরুতেই। এটাই আমি মনে করি যে আধুনিক আরবি শিক্ষার একটা অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে, যে হেওয়ারের মাধ্যমে এবং সবগুলো আমরা তাশকিল সহ জের জবর সহ দেওয়ার চেষ্টা করেছি যেন খুব সহজ হয়। হাতের লেখা প্র্যাকটিসের জন্য আমরা ব্যাপক কাজ করেছি এখানে। তো এই যে তৃতীয় অধ্যায়ে সেম যালিকা তিলকা হাদা হাদিহি যালিকা মা যালিকা মা তিলকা, এবং এখানেও আমি কিন্তু প্রত্যেকটার মাঝে জের জবর দেয়া, এগুলা মানে খুবই পরিশ্রমের কাজ। গত লম্বা একটা সময় আসলে আমার যা গিয়েছে এটার পিছনে, এবং বলছি যে আল্লাহ, তুমি শুধুমাত্র আরবির প্রতি ভালোবাসার ছোট্ট জায়গাটা তুমি আমার পক্ষ থেকে কবুল করো। আমি আর আসলে কিছুই চাই না, আরবিকে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, এটার জন্য কিছু করতে চাই। এরপর আহ, আরো আছে এই যে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, হাতের লেখা প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা হত্তুর রুকা চেষ্টা করেছি, এবং হত্তুর রুকা যেন সবাই ওইভাবেই প্র্যাকটিসটা করতে পারে, যার জন্য সবাই এখানে দেখেন আমরা এই যে হত্তুর রুকা দিয়ে শব্দগুলো সাজিয়েছি। এইগুলা কিন্তু হাতের লেখা প্র্যাকটিস লেসন 2। এখানে এই টোটাল আমরা হাতের লেখা প্র্যাকটিসের জন্য 35 লেসন এখানে অ্যাড করা হয়েছে, মেবি 32 or 35 এরকম। সো এই পরিমাণ লেসনের মাঝে এটা হচ্ছে লেসন 2। এই লেসনে আমরা এই যে হাতের লেখা এটা ছিল, এবং এই যে এবং প্রত্যেকটা লেসনের পরিচ্ছেদের পরে আমরা একটা, যেমন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা তিনি এখানে উল্লেখ করে দিয়েছি, অল্প একটু জায়গায় ছিল যার জন্য। চতুর্থ অধ্যায় সেম একই রকম ভাবে আমরা এখানে হাতের লেখা এবং খত রোকা নিয়ে ব্যাপক কাজ করা হয়েছে। পঞ্চম অধ্যায় এখানে হয়েছে তামরিন। প্রথমে আমরা কিছু শব্দ যেমন কাতিবুন জামিলুন, কাতিবুন একজন লেখক, জামিলুন সহনীতা, আল ফাসলুন সাফুন, বেশ কিছু শব্দার্থ দিয়েছি। এই শব্দার্থগুলো কিভাবে আমরা পড়বো, আমরা এসব আর বেশি কি করছি। সো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আশা করি খুব কঠিন হবে না, যদি আমি সামনে থেকে পড়াতে পারি, তাহলে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে 6 মাস আমার সঙ্গে যদি চলেন, তাহলে অবশ্যই অবশ্যই বই আপনাকে একটি জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর এখানে বাংলা তামরিন, আরবি তামরিন, আহ অনেক কিছু, কতগুলো দেখাবো এত শর্ট ভিডিওর মাঝে। হ্যাঁ, এইভাবে ব্যাপক কাজ করা হয়েছে। আল্লাহু আকবার। লোডিং হচ্ছে, এবং এই যে এখানে এবার দেওয়া হয়েছে তামরিন প্রত্যেকটা। আশা করি যে অবশ্যই ভালো লাগবে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেম অবস্থায়, এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে যদি আমি এইভাবে কথা বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আমি এটা করবো না। হ্যাঁ, এবং প্রত্যেকটা অধ্যায় এইভাবে মানে, তবে বইয়ের মাঝে আসলে তো কালার প্রিন্ট করা যায়নি, কালার প্রিন্টে অনেক প্রাইস চলে আসে, যার জন্য আমরা সবটা কাঠ সাদা কালো করেছি। এখানে আমি কালারটা রেখেছি। আমি মানে দামটা যে ধরেছি সেটা হচ্ছে বইয়ের এখানে মূল্যটা দেওয়া হয়েছে 250 টাকা, একেবারে খরচের হয়তো 10-15 টাকা বেশি দামটা আমি নির্ধারণ করছি, কারণ আমি চেয়েছি যে সবাই এটা পড়ো। এটা নট অফ পারপাস অফ মাই বিজনেস। আমি শিক্ষা বিজনেস করতে চাই, এটা হচ্ছে কথা। শিক্ষার মাধ্যমে আলো ছড়িয়ে দেয়া, এইটা করতে চাই। টাকা ডাজন্ট ম্যাটার। সো আমি আশা করি যে কেউ এটা বলবেন না যে এখানে 250 টাকা লেখা, এটা এত কেন এরকম। এটা এটা যদি বলেন তাহলে আমি অবশ্যই কষ্ট পাবো, কারণ আমি এত পরিমাণ পরিশ্রম এটার পিছনে দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র আমি জানি এবং আল্লাহ তাআলা জানেন। সো আশা করি যে এটাকে সবাই যদি একটু স্বাচ্ছন্দ্যে নেন, তাহলে মানে এটা আমার জন্য উৎসাহব্যঞ্জক হবে, এবং এইভাবে কাজ করা হয়েছে। সর্বশেষ আর কয়েকটা লেসন দেখাবো। এখানে তো প্রত্যেকটা লেসনে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়ে যদি আমরা যাই সেখানে ভিডিও তো লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে এখানে আমরা মিডিয়ার দিয়ে দিচ্ছি, যেমন এখানে একটা রিপোর্ট, আমরা একটা রিপোর্ট নিয়ে এসেছি। এই রিপোর্টটাকে কিভাবে একদম ভেঙে 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 প্রত্যেক লাইন ধরে ধরে প্রথমে আমরা এই রিপোর্টটাকে ভেঙে ভেঙে চেষ্টা করেছি। সব পরবর্তীতে এই রিপোর্টের উপর বেশ কিছু শব্দ, এবং সেই শব্দগুলোর মধ্যে আমি চেষ্টা করেছি যে জ্যাট জবর দেওয়ার জন্য। জ্যাট জবর আসলে খুব সময় সাপেক্ষ জিনিস, তারপর দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমরা 6টা রিপোর্ট গিয়েছে। 6টা রিপোর্ট যাওয়ার পরে এরপর এখানে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখানে বেশ কিছু আমরা আহ, আবেদন নিবেদন দিয়েছি চতুর্থ অধ্যায়ে। ছুটির আবেদন কিভাবে করছি, শিক্ষা সফরের অনুমতি কিভাবে যাবে, তারপরে এখানে জব অ্যাপ্লিকেশন লেটার, রেকমেন্ডেশন লেটার, তারপরে এক্সপ্লেনেশন লেটার, এই ধরনের কভার লেটার, সিভি,
এই ধরনের ব্যাপক কিছু এখানে লেখালেখির উপর আমি অ্যাড করেছি এবং লেখার পদ্ধতি, বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী, আলিফ এবং হামজা, এগুলো ব্যাপক কাজ করা হয়েছে এবং আমি জাস্ট এটা খুবই শর্টলি দিয়েছি যে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে উম, পঞ্চম অধ্যায় আসছে। আচ্ছা, পঞ্চম অধ্যায়ে আমরা ছিল হচ্ছে আরবি বক্তৃতা, প্রোগ্রাম উপস্থাপনা, বিতর্ক এবং প্রবাদ প্রবচন। আরবি বক্তৃতার উপর ব্যাপক এখানে প্রথমে কিছু শব্দার্থ দেওয়া হয়েছে, এরপর আরবি বক্তৃতা বা কিছু এখানে তুলে ধরা হয়েছে কিভাবে কি সিস্টেমে কি পদ্ধতিতে করতে হবে। এরপর আরবি উপস্থাপনা, তাহদির তাকদিম বাংলাদেশ বিল্লুগা আল আরবিয়া। ঠিক আছে, এখানে প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম কিভাবে, সামাজিক প্রোগ্রাম, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, এই সবগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আরবি বিতর্ক, এটা ভেরি ইম্পর্টেন্ট। আরবি বিতর্ক নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি। এখানে বিতর্কের এই যে সবগুলো ফারিকুল মুআরাদা, আইয়ুহাল মুশাহিদুন আল ইজাম, এই বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা সেখানে নিয়ে আসছি এবং কিভাবে এইটা আসে। এটা আমি যখন ইন্টারন্যাশনাল অ্যারাবিক ডিবেট কাতারে গিয়েছি, তার আগে আমি এইগুলা ব্যাপকভাবে ফিল করেছি যে এইগুলো নেই বাংলাতে। এই ধরনের বই পুস্তক আসলে পাওয়াই যায় না, এটা আসলে ধরে ধরে খুবই কষ্টকর। যার জন্য আমি চেষ্টা করেছি যে এই জিনিসটা যেন না হয়। সর্বশেষ আমরা বেশ কিছু এখানে প্রবাদ প্রবচন দিয়েছি। তো বিষয় হচ্ছে যে আমি যতটুকু পেরেছি নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই দোয়া করবেন যেন এটা আমার শুরুর যাত্রা থেকে আমি শেষ পর্যন্ত যেতে পারি এবং সবাইকে ভালো একটা কিছু উপহার দিতে পারি। যে কোনো ভুল ভ্রান্তি যে কারো চোখে পড়লে অবশ্যই আমাকে জানাবেন। আমি কৃতজ্ঞ চিত্তে সেইগুলো মেনে নিব এবং ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভালো করার চেষ্টা করব। সবার প্রতি নিরন্তর শুভকামনা, সবার প্রতি অনেক দোয়া এবং শুভকামনা। আমিও দোয়া চাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া লাকুম শুকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।